স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশন বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আলাদা আলাদা সাজেশন তৈরি করা হয়েছে। কারণ কি, গতবারে পরীক্ষা হয়েছে, সেখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো অনার্সে এসে গিয়েছে, সেই প্রশ্ন আর অনার্সে আসবে না এবারে, তাই সেখানে অন্য প্রশ্ন দেওয়া হয়েছে। এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলো এসে গিয়েছে আর আসবে না, সিলেবাস কিন্তু সেম, তবে সাজেশনটা দুটোভাবে আমি তৈরি করেছি। তোমরা যারা অনার্স আছো তোমাদের জন্য এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। দেখো, তোমাদের পেপারের নাম আগেই আমি বলে দিয়েছি, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাংবিধানিক সরকার। এখানে 20 নম্বরের প্রশ্ন, যেগুলো 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেটা প্রথমে তোমরা বুঝে নাও। তা প্রথম প্রশ্ন আছে মডিউল 1 থেকে, ভারতের গণপরিষদের গঠন কার্যাবলী। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশনটা দেখো, কোনো প্রবলেম হবে না, কারণ প্রতিটা প্রশ্ন বাংলায় যেমন লেখা আছে ইংলিশেও লেখা আছে। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব বিশ্লেষণ করো। ব্র্যাকেটে সুন্দর করে লেখা আছে, কি লেখা আছে, 2025-এ অর্থাৎ গতবারে এটা 5 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছিল, তাই এটা এবারে বড় প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন আছে, নির্দেশমূলক নীতির প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো এবং মৌলিক অধিকারের সাথে এর পার্থক্য। নির্দেশমূলক নীতির প্রকৃতি, তাৎপর্য এবং মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, একে কি আধা যুক্তরাষ্ট্র বলা যায়? তারপরে প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। এই প্রথম 5টা প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং তারপরে প্রশ্নগুলো দেখো, তারপরে আর দুটো প্রশ্ন এখানে এক্সট্রা দেওয়া আছে। একটা হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এবং আরেকটি আছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বিস্তারিত আলোচনা করো। এই হচ্ছে মডিউল 1 থেকে টোটাল বড় প্রশ্নের সাজেশন। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে, কোন রাজ্য বিধানসভা বলছে, কোনো রাজ্যের বিধানসভার মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী বা পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। সাজেশনের বাকি অংশ আলোচনা করব, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য এই পেপারের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের পিডিএফ নোটস তৈরি করা হয়েছে, তোমরা চাইলে পিডিএফ নোটসও কিনে নিতে পারো। তার জন্য স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে হবে। দেখো, পরের প্রশ্ন কি আছে, ভারতীয় সংসদে আইন প্রণয়নের সাধারণ পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে, ভারতীয় সংবিধান সংশোধনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি প্রবন্ধ বা টিকা। নেক্সট আছে, ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি বিশ্লেষণ করো। এই 5-6টা, এখানে প্রথম 5টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে দুটো এক্সট্রা দেওয়া আছে। পরের প্রশ্ন আছে, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। এবার 5 নম্বরের দেখো, 5 নম্বরের মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক। পরের প্রশ্ন আছে, ভারতে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের গুরুত্ব লেখো। নেক্সট আছে, গণপরিষদের খসড়া কমিটির ভূমিকা সংক্ষেপে লেখো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত বন্টন সংক্ষেপে লেখো। মডিউল 2 থেকে আছে, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। নেক্সট আছে লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত পার্থক্য কী। নেক্সট, ভারতের সংসদীয় বিশেষ অধিকার অর্থাৎ পার্লামেন্টারি প্রিভিলেজেস সম্পর্কে টিকা। পরের প্রশ্ন আছে কি, ভারতের সুপ্রিম কোর্টের মূল ও আপিল এলাকা সংক্ষেপে আলোচনা করো।
নেক্সট আছে জনস্বার্থ মামলা বলতে কী বোঝো। নেক্সট রাজ্য আইনসভার গঠন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সংবিধান সংশোধনে সংসদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবার তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখো। তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসেবে আছে, এবারে তোমাদের সাজেশান দেখো। এখানে তোমাদের প্রথমেই 10-20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, মডিউল 1 থেকে দেখো ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। পরের প্রশ্ন ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। পরের প্রশ্ন আছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট আছে দেখো ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তারপরে আছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এবার মডিউল 2 আলোচনা করব, বড় প্রশ্ন। তার আগে একটা বিষয় বলি, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা তোমাদের জন্য এই সাজেশানের পিডিএফ নোটস আমাদের রেডি করা হয়েছে, অর্থাৎ সেখানে উত্তর পাবে। তোমরা চাইলে ওই পিডিএফ নোটস অর্থাৎ আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার দেখো মডিউল 2। মডিউল 2-এ প্রথম প্রশ্ন আছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। তারপর ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। নেক্সট লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক। নেক্সট ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। নেক্সট ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক লেখো। তারপরে দেখো, তারপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন কি আছে মডিউল 1 থেকে, মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে ভারতীয় গণপরিষদের গঠন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্যগুলি কী। পরের প্রশ্ন আছে ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলি কী কী। পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এবার মডিউল 2। মডিউল 2 থেকে আছে, মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন আছে লোকসভার স্পিকারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাগুলি কী কী। লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য। কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর পদমর্যাদা লেখো। ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী। নেক্সট হচ্ছে ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। নেক্সট সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।